আবেগ ছিল, আমাদের ইমোশন ছিল, তখন এত ভার্চুয়াল জীবন ছিল না। আমরা কখন কলেজে আসবো, কলেজের বন্ধুদের সাথে থাকবো, কথা বলবো, ক্লাস করবো, এটাই ছিল আমাদের খুব আবেগের টান। কানে আমরা সকালে কখন আসবো, রাতেও সেই চিন্তায় থাকতো। আমি বাংলা কলেজের যারা বড় ভাই আছেন এখানে বা ছোট ভাই বোন সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর আমি মিরপুর কনভেনশন সেন্টার এবং মিরপুর শপিং সেন্টারে আছি। যে কোনো সময় যে কোনো কাজে আসলে আমি নিজেকে ধন্য মনে করবো যদি কারোর কোনো উপকার করতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অনেক আবেগের একটা সময় আমি পার করছি। আমি এই বাংলা কলেজে 99-2000 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট। আপনারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের 99-2000 কেউ আছেন? বন্ধুরা আমার আছেন কেউ? অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো আমি খুব বেশি সময় নষ্ট করবো না, কারণ বৃষ্টির কারণে সবকিছু মিলে অনুষ্ঠানের দীর্ঘায়িত করাটা সুন্দর হবে না। বাট আমি একদম সংক্ষেপে কিছু বলতে চাই, যেটা হচ্ছে আমরা চাই বারবার এরকম প্রোগ্রাম হোক। বিশেষ করে এই প্রোগ্রামের জন্য যারা আমার দেখা মতে অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে আমাদের বড় ভাই, বন্ধুবর, রিয়াদ ভাই, আয়ুব ভাই, মুজাম্মেল সহ অনেকের নাম বলা ডিফিকাল্ট, বাট অনেক বেশি লিস্ট, অনেক লম্বা। তো আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতে এরকম প্রোগ্রাম হবে। আর আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয়টা নেই, আমি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের 99-2000 স্টুডেন্ট। বর্তমানে আমি গ্লোবাল এডুকেশন নিয়ে কাজ করছি, বিশেষ করে বিদেশে ভর্তি উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান সহযোগিতা করে থাকে। আপনারা দেখেছেন ম্যাগাজিনে দেখবেন ব্যাক পেজে আমাদের একটা বিজ্ঞাপন আছে এবং হচ্ছে আমরা একটা হাত পাখা দিয়েছি এবং অনেক জায়গায় আমাদের লোগো দেখা যাবে। আপনাদের কারো যদি কোনো ইস্যু থাকে, বিশেষ করে বিদেশে পড়াশোনা করার ব্যাপারে, আমি বলবো যেহেতু বাংলা কলেজের স্টুডেন্ট হিসাবে আমি নির্দ্বিধায় দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। পাশাপাশি যারা দরিদ্র মেধাবী স্টুডেন্ট তাদের ব্যাপারেও কিন্তু আমরা সহযোগিতা করে থাকি। পাশাপাশি অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে আমি পিএকে ছাত্রাবাসের একজন স্টুডেন্ট, আমি দেখেছি অনেক। আমি আসলে খুব সৌভাগ্যবান দুইটা কারণে। একটা হচ্ছে 2001 সালে বাংলা কলেজে প্রথম পৃথিবীতে গান করেছিল, একটা দেশের গান। আমি স্কাউটে ছিলাম, স্কাউটের সমস্ত বাংলাদেশের মধ্যে একটা নোট হয়েছিল নবাবগঞ্জে। ওই গ্রুপে আমাদের বাংলা কলেজেও আমিও গিয়েছিলাম। ওখানে সমস্ত বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশ শিরোনামের একটা গান ফার্স্ট হয়েছিল, আমরা বেস্টও পেয়েছিলাম। এই সুবাদে আমরা বিটিভিতেও গিয়েছিলাম গানটা, এবং ওই গানটা আমার লেখা, আমার শহরে আমার মিউজিক করা, এটা একটা গর্বের ব্যাপার। আর আজকে সবচেয়ে বড় ভাগ্যবান আমি, আজকে এত বড় একটা ক্যাম্পাসে, এত বড় একটা কলেজে, আমার সেই বাংলা কলেজেই থিম সংটার সুর এবং মিউজিক আমার করা। আর সুরচর্চা লিখেছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের বিবেকা ম্যাডাম। ওনার কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল, এই ধরনের সুর করতে বসেছিলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আমার সন্তান আমার কাছে সবচেয়ে আদরের, এটাই সত্যি। বাকি বিচারের ভার আপনাদের দিলাম।